নমস্কার, আমি নরেশ চ্যাটার্জি, অ্যাম্বি সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ইম্প্যানেলড ফান্ডস ইন্ডিয়া। আপনাদের সাথে মিউচুয়াল ফান্ড নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য আদান প্রদান করব। যারা নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাদের একটা ভয় থাকে যে মিউচুয়াল ফান্ড কী, এখানে টাকা রাখলে কতটা সমস্যা হতে পারে, টাকা চোট হয়ে যেতে পারে কি না, এই ধরনের বহু প্রশ্ন আপনাদের মধ্যে থাকে। তো আমি সেই নতুন ইনভেস্টরদের সেই ভয় দূর করার জন্য কিছু তথ্য আপনাদের সামনে দিচ্ছি। মিউচুয়াল ফান্ড যেটা করে, টাকাটা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। স্টক মার্কেটে সাধারণত 3 ধরনের শেয়ার আছে। লার্জ ক্যাপ, যার কর্পাসটা 20,000 কোটি টাকার উপর হয় এবং যেটা 1 থেকে 100-র মধ্যে লিস্টেড কোম্পানিগুলো থাকে। মিড ক্যাপ, যার কর্পাসটা 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যে হয়, যার লিস্টটা থাকে 251 পর্যন্ত। আর স্মল ক্যাপ যেটা আছে, যাদের কর্পাসটা 5,000 কোটি টাকার কম থাকে। সাধারণত এই 3 ধরনের স্টকই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। এবার আপনি যদি দেখেন লাস্ট 5 বছরে সেক্টর ইকুইটি যে সেক্টর আছে, লার্জ ক্যাপ আপনার রিটার্ন দিয়েছে 5 বছরে 19.3% রিটার্ন দিয়েছে 19.3%। তার মধ্যে যে ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে সেখানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ আপনাকে দিয়েছে 24%, আইসিআইসিআই প্রু লার্জ ক্যাপ দিয়েছে 21%, এইচডিএফসি লার্জ ক্যাপ দিয়েছে আপনাকে 21.3%। আমার বক্তব্য হচ্ছে এটা, দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই রিটার্নটা আকর্ষণীয় হবে। যদিও তত্ত্বগতভাবে আমাকে সবসময় বলতে হবে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কিন্তু আপনি যদি হর্ষদ মেহতা থেকে শুরু করে 2008-এর যে লেমন ব্রাদার্সের যে একটা অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড ফল হলো সেটাকেও ক্যালকুলেশন করেন, দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডের খুব খারাপ রিটার্ন 12%-এ আসেনি। তাই আপনার ইনফ্লেশনকে অ্যারেস্ট করার জন্য আপনি যখন এফডিতে টাকাটা রাখছেন সেখানে আপনি 6%, 7% পাচ্ছেন, কিন্তু ইনফ্লেশন থেকে যাচ্ছে 7%, তো টাকাটা অ্যাটলিস্ট বাড়ছে না বা ইরোশন হচ্ছে। সেটাকে ম্যানেজ করার জন্য আপনার মিউচুয়াল ফান্ডই হচ্ছে উপযুক্ত টুলস। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে অ্যানালিসিস করে বলবো কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, এসআইপি কেন করা উচিত, এসডব্লিউপি কেন করা উচিত, কন্ট্রা ফান্ড কী, আরবিট্রেজ ফান্ড কী, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করব। আপনাদের কাছে আমার অনুরোধ, মিউচুয়াল ফান্ড বিষয়ে আপনাদের কোনো তথ্য থাকলে, জানার থাকলে আমাকে 9831168266 এই নাম্বারে ফোন করতে পারেন। অথবা আপনাদের যদি অন্য কোথাও ইনভেস্টমেন্টও থেকে থাকে, সেই ইনভেস্টমেন্ট আমার কাছে আনার দরকার নেই। আমি ফান্ডস ইন্ডিয়াতে আমাদের একটা পোর্টফোলিও অ্যানালিসিস সফটওয়্যার আছে, সেইখান থেকে আমি আপনার অ্যানালিসিস করে বলে দেবো যে আপনার এই ফান্ড পারফরমেন্সটা বেঞ্চমার্ক অনুযায়ী ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো ভালো থাকবেন সকলে। আবারও ধন্যবাদ। নরেশ চ্যাটার্জি, কলকাতা।